قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম আল্লাহর একটি নিষেধ বাক্য শুনেন নাই, যার কারণে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আর আল্লাহ নিষেধটা কি ছিল সেটা একটু শোনাই। আল্লাহ আদমকে জান্নাতে তৈরি করার পর রেখেছিলেন এবং বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা উভয়ে জান্নাতে বসবাস করো, খাও দাও, কিন্তু ওই গাছের ধারে কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় তারা ভুল কাজটি করে ফেলল। আল্লাহ নিষেধকে অমান্য করল। একটি নিষেধকে অমান্য করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এবং তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আর সেই দোয়াটাই হলো এটা। আল্লাহ মাফ করিলেন এবং আল্লাহ বলিলেন, তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। তিনি বলিলেন, তোমরা নামিয়ে যাও, তোমরা একে অপরের অন্যের শত্রু, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদেরকে বসবাস ও জীবিকা রইল। তিনি বলিলেন, সেখানেই তোমরা জীবন যাপন করিবে, সেখানেই তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করিয়া আনা হইবে।